রাজধানীর বড় ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার পর থেকেই শিক্ষা বিষয়ক নানা সমস্যার পাশাপাশি পরিচয় সংকটের কারণে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। অবশেষে সেই দাবি মেনে নিল সরকার। সোমবার এসব বিষয়ে করণীয় নির্ধারণে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। দীর্ঘ ২.৫ ঘণ্টার বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের জানান ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকে অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয় মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। বৈঠকের বিষয়ে ঢাকা কলেজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান অধ্যক্ষরা। তারা জানান আগের মতো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়, এর বাইরের নতুন কাঠামোর মাধ্যমে ৭ কলেজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। এই দুই ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। তবে বর্তমানে যেসব শিক্ষার্থীর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলছে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনেই থাকবেন বলে জানান ৭ কলেজের অধ্যক্ষরা। এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ৫ দফার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা কলেজের ছাত্ররা। দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ঢাকা কলেজ সহ ৭ কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।